প্রতিটি পাপের শাস্তি আল্লাহ আখেরাতে দিবেন। আমাদের মামুন সাইদি ভাই বলেছেন যে যারা পরিমাণ ভালো করলেও এটা পাবেন, খারাপ করলেও পাবেন, এটা ওজন দেওয়া হবে। 3টি পাপের শাস্তি, সকল পাপের শাস্তি আখেরাতে দেওয়া হবে, কিন্তু 3টা পাপের শাস্তি দুনিয়াতেও দেওয়া হবে, আখেরাতেও কি দেওয়া হবে। কত বড় মারাত্মক ব্যাপার! মানে আখেরাতে তো শাস্তি আছে, কিন্তু দুনিয়াতেও কি দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াহ, প্রতিটি আমল নিয়তের উপরে নির্ভর করে। তার মানে কবুলিয়ত এটা নিয়তের উপরে নির্ভর করে। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, এখলাসের সাথে যে আমলটি করা হয় সেটি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এটাই বলা হচ্ছে যে প্রতিটি আমলই নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। আল্লাহ পাক বলেছেন, আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরাকে সম্পূর্ণ করো একমাত্র আল্লাহ পাকের জন্য। সুতরাং ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করি না। আমাদের উমরা, আমাদের হজ যদি শুধুমাত্র হয়ে থাকে আল্লাহর জন্য, এটা অবশ্যই আল্লাহ পাক কবুল করবেন। যদি নিয়তে গরমিল থাকে, তাইলে যত দামি এহরামের কাপড় আমি পরছি, কবুল হওয়ার সম্ভাবনা কি নাই। তো যারা হজ করে চলে আসছেন তাদের জন্য আমি 2-1টি কথা বলবো। প্রথম কথাটি হচ্ছে, হজের আগে এবং পরে আমরা যদি একই জায়গায় থেকে যাই, তাইলে এই হজ আমাকে কল্যাণ দিতে পারে নাই। দেখেন, হজের পরে হাজিদের জন্য কিছু নির্দেশনা আছে। যেমন প্রথম নির্দেশনা হচ্ছে, হজ করার পর অতীতে আমার জীবনে যে মন্দ কাজগুলো আমার সাথে জড়ায়া ছিল, এগুলোকে জীবন থেকে ডিলিট করে দিতে হবে। 2 নাম্বার, আমার হজ যাতে আল্লাহর দরবারে কবুল হয়, আল্লাহর ভয়েতে সবসময় নতজানু হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, দোয়া করতে হবে। 3 নাম্বার, আমার আমল আখলাকের কারণে আশেপাশের লোকেরা যেন আমার হজ তুলে মন্দ কথা বলতে না পারে, যে উনি হজ করে আসছে কিন্তু এই খারাপ কাজ করে। হজের আগে চাচতো ভাই জ্যাঠতো ভাইয়ের সাথে জমি জমা নিয়ে একটু দ্বন্দ্ব ছিল, হজের পরেও যদি সেই দ্বন্দ্বকে আমি উস্কে দেই, তখন কিন্তু শুধু আমি ব্যক্তিকে সে গালি দিবে না, তখন বলবে উনি হজ কইরা আইসাও এগুলো করে। এই কথাটা আমাদের সমাজে প্রচলন আছে কি না? তাইলে আমি আমার নিজেকে সেভ করতে হবে। একজন রিকশাওয়ালার মুখ থেকে একটা গালি বের হওয়া আর মোস্তাক ফয়েজি পীর সাহেবের মুখ থেকে একটা মন্দ কথা বের হওয়া, দুইটা কি এক জিনিস? না। রিকশাওয়ালা গালি দিছে, লোকেরা বলবে এরা দেয়, রোদ্রের মধ্যে এত কষ্ট করে। কিন্তু মোস্তাক ফয়েজির জবান থেকে যদি একটা মন্দ কথা বের হয়, তখন আর মোস্তাক ফয়েজিরে গালি দিবে না, বলবে হুজুর এমনই। এজন্য আমাকে সেভ করতে হবে। 4 নম্বর হচ্ছে, হজ থেকে, হজে যখন আমরা ছিলাম কথা দিছিলাম যে আল্লাহ তোমার সাথে আমি শরিক করব না, লা শারি কালা। কিন্তু আসার পরে যদি আমি ওই আগের মতো শিরিকে বেদাতে লিপ্ত হই, তাইলে বোঝা গেল মক্কা মদিনার আমল আমাকে স্পর্শ করতে পারে না। আপনারা দেখবেন অনেক লোক আছে মক্কা মদিনায় যাওয়ার পরে সেই জায়গার যে পরিচ্ছন্নতা, অর্থাৎ পরিচ্ছন্নতা বলতে আমলে আখলাকে শিরিক বেদাত মুক্ত ছিল, তারা বাংলাদেশে আসার পরে ওইটা আর মানে না, কয় মক্কার আমল মক্কায় থাকুক, আমাদের দেশে যেটা চলে হেডা চালাম। এই রকমের মন মানসিকতা আমাদের মধ্যে আসেনি। এটা পরিহার করতে হবে, এটা পরিহার করতে হবে। আমি কথাগুলো লম্বা করব না, যেহেতু আমাদের মোস্তাক ফয়েজি হুজুর কথা বলবেন। আমি আপনাদেরকে সর্বশেষ একটা পয়েন্টে কথা বলি। দেখেন, প্রতিটি পাপের শাস্তি আল্লাহ আখেরাতে দিবেন। আমাদের মামুন সাইদি ভাই বলেছেন যে যারা পরিমাণ ভালো করলেও এটা পাবেন, খারাপ করলেও পাবেন, এটা ওজন দেওয়া হবে। 3টি পাপের শাস্তি
সকল পাপের শাস্তি আখেরাতে দেওয়া হবে, কিন্তু 3টা পাপের শাস্তি দুনিয়াতেও দেওয়া হবে, আখেরাতেও কি দেওয়া হবে। কত বড় মারাত্মক ব্যাপার! মানে আখেরাতে তো শাস্তি আছে, কিন্তু দুনিয়াতেও কি দেওয়া হবে। 1 নাম্বার, যারা মানুষের উপরে জুলুম করে। এই জুলুম এটা কথার দ্বারাও হতে পারে, মানসিক যন্ত্রণার দ্বারা হতে পারে, লেনদেনের দ্বারা হতে পারে, এরপরে ক্ষমতার জোরেও কি হতে পারে। জুলুমটা আমরা বুঝি না। আপনি অনর্থক আপনার স্ত্রীকে গালি দিলেন, এটাও কিন্তু জুলুম। আপনি অনর্থক আপনার শ্বশুরবাড়ির লোকদেরকে গালি দিলেন, আপনি মনে করতেছেন এটা আমি পুরুষ মানুষ দাপট দেখাচ্ছি, কিন্তু এটা আপনার স্ত্রীর প্রতি কি করলেন? জুলুম করলেন। আপনি একজনের গীবত করলেন, এটাও জুলুম। আপনি রিক্সা ভাড়া 10 টাকা, আপনি 8 টাকা দিয়ে তার একটা ধমকি দিয়ে বিদায় করছেন। আপনি নিজের খুব হেডামলা মনে করতেছেন, কিন্তু আপনি নিশ্চিত থাকেন এই জুলুমের শাস্তি পৃথিবীতে কি হবেন। শুনেন, জালেমের মৃত্যু কখনো ভালো হয় না। ফেরাউন, হামান, কারুন, নমরুদ, আবু জাহিল, এদের মৃত্যু কি ভালো মৃত্যু হয়েছে? না। আপনাদের আশেপাশে, আমাদের আশেপাশে আমরা দেখছি যারা মানুষের উপরে জুলুম করছে তাদের মৃত্যু ভালো হয় নাই। আমি নিজের চোখে আমার এই ক্ষুদ্র বয়স যতটুকু হয়েছে আমি দেখছি, যারাই জুলুম করছে মৃত্যুর আগে আল্লাহ তাদেরকে কি দিছেন? শাস্তি দিছেন। পৃথিবীর কোনো জালেম ইজ্জত সম্মান নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারেন না। আল্লাহ পাক বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। তিনি হচ্ছেন কুল্লি শাইইন কদির, সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান। আমি রাজনৈতিক বক্তব্য এখানে দিতে আসি না, কিন্তু আপনাদেরকে একটু মনে করায় দিই চোখের সামনে। যারা 16 বছর আমাদেরকে কথা বলতে দেয় নাই, মানসিক যন্ত্রণা দিছে, কথায় কথায় মামলা হামলার ভয় দেখাইছে, স্টেজে উঠছি পুলিশ এসে নামাই দিছে। এরকম হয়েছে কি না? আপনাদের দেবিদ্বার সুলতানপুর আমি মাহফিলের স্টেজে উঠছি, 8 জন পুলিশ এসে আমারে মানে কোলে করে নামাই ফেলছে স্টেজ থেকে। নামায় বলতেছে ওয়াজ করা যাবে না। তো আমি ওই যে মোস্তাক ফয়েজি ভাই বলতেছে কপালওয়ালা পাতলা ছিলেন, নামায় ফেলছে। এই কাহিনীগুলো হয়েছে। কিন্তু আপনারা বলেন তো তাদের বিদায়টা কি খুব ভালো হয়েছে? আপনি যে কোনো দল করতে পারেন, কিন্তু আপনি দলের জুলুমকে সাপোর্ট দিতে পারেন না। আপনার মধ্যে মানবিকতা, মানবীয় গুণ থাকা উচিত, মানুষত্ব থাকা উচিত। এই যে মুক্ত বাতাসে কথা বলতেছি আমরা, আমি দোয়া করছি যারা আমাদেরকে এই মুক্ত বাতাসে কথা বলার জন্য আন্দোলন করে রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদেরকে এই পর্যায়ে দিয়ে গেছেন, আল্লাহ যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করেন। কুমিল্লাতে আলেম ওলামাদের যত প্রোগ্রাম গত 16 বছরে হয়েছে, আমি আর মোস্তাক ফয়েজি ভাই সবসময় থাকতাম। তো সবাই আমাদের দিকে তাকায় থাকতো, এবং চেহারার দিকে তাকাইলে দেখতাম মানে দরজা একটু যদি নাড়া পড়তো মনে হইতো যেন এই বোধহয় পুলিশ চলে আসছে। তো যাই হোক, এগুলো বলতে চাই না এখন। আল্লাহর ধরা বড় শক্ত, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। তাহলে 1 নম্বরে বললাম, যারা জুলুম করে জুলুমের শাস্তি পৃথিবীতেই আল্লাহ দিবেন, আর আখেরাতেরটা তো জমা আছে। সেজন্যে আপনি হজ করে আসছেন, আপনার উচিত সুদ ছেড়ে দেওয়া, জুলুম ছেড়ে দেওয়া। কারো সাথে যদি আপনার সীমানা নিয়ে, জমি যাওয়া নিয়ে ঝামেলা থাকে, আপনি বসে সেটাকে মিটিয়ে ফেলা, প্রয়োজনে নিজের থেকে একটু ব্যয় দিয়ে হইলেও আপনি সমস্যাগুলো সমাধান করে ফেলা, এটা কিন্তু আমার আপনার দায়িত্ব। কারণ ঝামেলা নিয়ে কবরে গেলে বিপদ আছে। নাম্বার 2, যারা মা বাবাকে কষ্ট দেয় দুনিয়াতে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন। কথা দিয়ে, ধমকি দিয়ে মা বাবাকে কষ্ট আমরা দেই কি না? ওয়ালা তানহার হুমা, এই 2টাকে ধমকি দিও না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কেলাহুমা, 2 জনের একজন যদি তোমাদের মধ্যে থেকে যায়, অথবা 2 জনও যদি থেকে যায় মানে বৃদ্ধা বয়সে, তাদেরকে ধমকি দিয়ে কথা বলো না, জোরে কথা বলো না তাদের সাথে। এই যে আমরা আমাদের ছেলে মেয়ের
মানে বাপের একটা চশমা দরকার 300 টাকা, দিতে পারি না, 2 মাস ঘুরাইয়ে দেই। কিন্তু ছেলে মেয়ে ওই যে শিক্ষা সফরের নামে এদিক যাবে সেদিক যাবে, আনন্দ করার জন্য হাজার হাজার টাকা দিতে পারি, অ্যান্ড্রয়েড সেট কিনে দিতে পারি। আপনারা বলেন তো, একটু কথাটা জোরে বলবেন, এই ধরনের পরিবার আমাদের সমাজে আসেনি? আপনি আপনার ছেলেরটা কর্তব্য মনে করতেছেন যে এটা দিতেই হবে, অথচ ছেলে ফুর্তি করতে যাবে, কিন্তু বাবা কোরআন পড়বে, খবরের পত্রিকা পড়বে, সে চোখে দেখে না তার চশমাটা ঠিক করার দরকার, এই টাকাটা আমরা দিতে পারি না। অথচ রাসূল বলছেন হুমা জান্নাতুকা ও না রুকা, এই দুইটা হলো তোমার জান্নাত এবং জাহান্নাম। সুতরাং আমাদের এখনও যাদের মা বাপ বেঁচে আছে, আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে যেন আমরা কষ্ট না দেই। 3 নাম্বার, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে, কাতে রেহেম, রক্তের সম্পর্ক যারা ছিন্ন করে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে শাস্তি না দিয়ে মৃত্যু দিবেন না। এটা বড় কঠিন কাজ। 99% লোক আমরা আমাদের আত্মীয়তার বন্ধন ধরে রাখতে পারি না। এ কথাটা সত্য না মিথ্যা? আমাদের দেশে একটা কথা আছে, কথাটা আসলে একেবারেই গলত। সেটা কি কয়, আপনার চাইতে পর ভালো। নাউজুবিল্লাহ, আপনার চাইতে পর কিভাবে ভালো হয়? যাকে আমি চিনি না জানি না, দূর দেশের লোক, তার সাথে সম্পর্ক রাখা আমার জন্য ওয়াজিব বা ফরজ নয়, কিন্তু আমার রক্তের সম্পর্ক যাদের সাথে আছে, আত্মীয়তার সম্পর্ক, তাদের সাথে সম্পর্ক বজায় রাখা আমার জন্য ওয়াজিব করা হয়েছে। সুতরাং ভাই বোন বা রক্তের যারা লোক আছেন, তাদের সাথে যারা সম্পর্ক ছিন্ন করেন, তারা দুনিয়াতেও শাস্তি পাবেন, আখেরাতেও কি শাস্তি পাবেন। আসুন আল্লাহ, আমরা যেন আত্মীয়তার বন্ধনকে বজায় রাখতে পারি, আমরা যেন মিলেমিশে চলতে পারি। আমার হজের আগের জীবন আর পরের জীবনের জন্য মধ্যে যেন পার্থক্য আসে। আমি যেন 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়তে পারি। যারা নারী আছেন, আমরা যেন পর্দায় চলতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, আনাস ট্রাভেলসকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।